নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য, ভাবনার বিষয়গুলো নিয়ে বারবার আসি, প্রতিদিন আসি, কোনো না কোনো সময়ে আসি। কেন আসি, কিসের জন্য আসি বলার অপেক্ষা রাখে না। এ রাজ্যের চূড়ান্ত যে ভণ্ডাম এবং মিথ্যাচার এবং নৈরাজ্য চলছে সেগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, যা সচরাচর প্রিন্ট মিডিয়ায় ধরা পড়ে না, প্রশ্ন করা হয় না। আমি এমন একটা প্রশ্ন নিয়ে প্রশ্ন নিয়ে এলাম আপনাদের কাছে, যে প্রশ্নটা আপনি নিজেকে করুন। আপনি যদি আমাদের সন্ময় স্পিক্সের দর্শক হন, নিজেকে করুন। আপনার ঘরে সন্তান বড় হচ্ছে না, ছেলেমেয়েরা বড় হচ্ছে না, তাদের পড়াশোনা করাচ্ছেন না, দিনান্তে তার চাকরির জন্য বসে থাকছেন না? বুকে হাত দিয়ে বলুন তো, দিনের শেষে তো আপনার পরিবারে যদি কোনো শিশু সন্তান থাকে, কিশোর থাকে, যুবক থাকে, যারা পড়াশোনা করছে, দিনের শেষে পরীক্ষা দিয়ে একটা সরকারি চাকরির জন্য সে অপেক্ষা করে না? তাদের নিয়ে এ রাজ্যের সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে খেলেন, তার জন্য একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো। ভিডিওটা দেখবেন আর চমকে যাবেন। তবে ভিডিওর কন্টেন্ট সম্বন্ধে একটু বলে নিই। মানস ভূঁইয়া, আপনারা জানেন, সেই ধুতি তুলে দৌড়নো মানস ভূঁইয়া, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন ভুলবকা চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্রিমা নয়, ভুলবকা ডক্টর শশী পাজা, ভুল বকতে যার জুড়ি নেই। আর তার পাশে বসেছেন, দাঁড়িয়ে আছেন অরূপ বিশ্বাস, যিনি বিদ্যুতের দাম বাড়িয়েও বলেন যে না, আমি বিদ্যুতের দামটা বাড়াইনি। সেই নৈরাজ্যের রাজত্বে একটা ক্যাবিনেট মিটিংয়ের পর মানস ভূঁইয়া বাংলার মানুষকে শুনিয়েছেন যে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে। ডিসিশনে গ্রাম পঞ্চায়েতে 6,652 জন, গ্রাম পঞ্চায়েতে 6,652 জনকে রিক্রুট করা হবে। 6,652 জনকে রিক্রুট করা হবে। আর পঞ্চায়েত সমিতিতে রিক্রুট করা হবে কত? 564 জন। আবার বলছি, পঞ্চায়েত সমিতিতে রিক্রুট করা হবে কতজন? 564 জন। আমি এই প্রেস কনফারেন্সে শুনছিলাম আর যোগ করতে গিয়ে দেখলাম টোটাল 7,216 জনকে সারা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হবে। 7,216 জন। অঙ্কটা কি জানেন? একটু ধরিয়ে দিই আপনাদের কাছে। শিক্ষিত বেকার আপনার ঘরেও আছে তো? চাকরি প্রতারিত বেকাররা গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে রয়েছে। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ চাকরি বিক্রি হওয়ার ছেলেমেয়েগুলো রাস্তার ধারে বসে বসে কাঁদছে। আর সেই সময় দাঁড়িয়ে একটা সরকার কীভাবে বদমাইশি করছে সেটা ধরিয়ে দেওয়ার জন্য বলছি। এটা 2019-এর লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 60,000 গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে। 60,000, আমার ভিডিওটা আমার কাছে আছে, পরে শোনাবো, আপনারা শুনেছেন হয়তো। 60,000 রিক্রুটমেন্ট হবে। কতজন হয়েছে? 5,423 জন। 2019 গেছে, 20 গেছে, 21 গেছে, 22 গেছে, 23 শেষ হয়েছে। 5 বছরে রিক্রুটমেন্ট 5,423 জন, তাতেও জালিয়াতি এবং জল। 60,000 বলে 5,423 জন। অথচ গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 1,30,000-এর ওপর। সেই রাজ্য সরকারের, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন এলেই মনে হয় যে এই বেকারগুলোর ভোটটা দরকার। তার জন্য কি করলেন? 7,216টা পদের রিক্রুটমেন্টের ঘোষণা করে দিলেন। তার ফলে কি হলো একটু ভালো করে ভাবুন। আমি আপনাদের ভাবনার জন্য বিষয়টা নিয়ে এলাম। বাংলার অন্তত 7 লক্ষ হোক, 17 লক্ষ হোক বেকার, তারা যখন দেখবে যে পঞ্চায়েত সমিতিতে বা গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হবে, তারা সেই লম্বা লাইন দিয়ে গিয়ে ফর্ম তুলবে, ফর্ম ফিল আপ করবে, 50 টাকা হোক, 100 টাকা তার জন্য জমা করবে, এবং করে শেষ পর্যন্ত এই 7,216 জনের টপটা গিলে সরকার আশা করছে তারা গিয়ে আবার টুকটুক করে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে। আমি সেই ভিডিওটা আরেকদিন আপনাদের দেখাবো, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী 60,000-এর কথা বলেছিলেন। আমি খোঁজ নিয়ে দেখেছি 5,423 জন রিক্রুটেড হয়েছে, তাতেও জাল এবং জালিয়াতি রয়েছে। বাকি 6,000 কোটাটাও কমপ্লিট করেননি, যেখানে বলেছিলেন 60,000 রিক্রুটমেন্ট হবে। অথচ পরবর্তীকালে তাদের গ্রুপ ডি সিলেকশন বোর্ড বলেছিল 6,000 আপাতত নেওয়া হবে, পরে 54,000 নেওয়া হবে। সেই 6,000ও কমপ্লিট করেনি, 5,423 করে জলটা মিশিয়েছেন। সামনে নির্বাচন, 60,000 ঘোষণা করে আলটিমেটলি প্রায় সেই পরীক্ষাটা আমার মনে আছে, সেই গ্রুপ ডির পরীক্ষাটা দিয়েছিল প্রায় 18 না 19 লক্ষ, 23 লক্ষ ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করেছিল। 18 না 19 লক্ষ ছেলেমেয়ে সেই পরীক্ষাটা দিয়েছিল। এবং তারপর 5 বছরে 5,423 রিক্রুটমেন্ট। ততদিনে কিন্তু ওই 18-19 হাজার ছেলেমেয়েকে লোভ দেখানো হয়েছিল, তোমরা আমাকে ভোট দাও, তাহলে আমি 60,000 গ্রুপ ডি নেবো, তার মধ্যে তুমিও থাকতে পারো, তোমারও চাকরি হতে পারে, তুমি চিন্তা করো না, তুমিও বাবা চাকরি পেতে পারো। আমার নবান্নের সরকার, আমি তোমাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। আমার তো ইচ্ছে করে দিতে, আইন আদালতের জন্য দিতে পারি না। এই দেখো 60,000 দিলাম তোমাকে। 60,000-এর টোপ দেখিয়ে 18 থেকে 19 লক্ষ ছেলেমেয়ের
ভবিষ্যৎ নিয়ে খেলেছিলেন এই ভদ্রমহিলা যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই মন্ত্রিসভার ওই ধুতি তুলে দৌড়নো মানুষ ভূঁইয়া, পাশে দাঁড়ানো ভুলবকা ডক্টর শশী বাজার, এপাশে বিদ্যুতের দাম বাড়িয়ে বলা যে দাম বাড়াননি সেই অরূপ বিশ্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মানে কীভাবে প্রতারণা করছেন বাংলার মানুষের কাছে। আমি ভাবছিলাম এই 7216কে আবার বলছে পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে রিক্রুটেড হবে। আরে পাবলিক সার্ভিস কমিশনের অভিজ্ঞতা তো আমরা জানি, ফাঁকা খাতা দিয়ে তো বিডিওর মানে WBCS অফিসার রিক্রুট করেছে এবং সেখানেও নিশ্চিতভাবে টাকা তোলা হবে, টাকা রোজগার করা হবে, চাকরি বিক্রি করা হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, ওএমআর-শিট ম্যানেজমেন্ট হবে, নতুন করে কিচ্ছু অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে নির্বাচনের আগেই মনে পড়ে যে এই রাজ্যে বেকার আছে আর সরকারি অফিসগুলোতে ভ্যাকেন্সি আছে। বিশ্বাস করতে হবে 7216 জন পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে, 70 থেকে 80,000 হয়তো ভ্যাকেন্সি আছে, সেখানে 7216 জনকে আমরা চাকরি দিচ্ছি, এরা আমাদের গ্রাম পঞ্চায়েতকে শক্তিশালী করবেন। ওই ধুতি তুলে দৌড়নো মানুষ ভূঁইয়া বলছেন। একটু ভিডিওটা দেখেন। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় 6652টি বিভিন্ন পদে শূন্য ছিল। সেই জায়গাগুলো আজকে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে এগুলো পূরণ করা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে 6652টি আর পঞ্চায়েত সমিতি স্তরে 564টি। আজকের এই প্রশাসনিক স্তরে শূন্যতা পূরণের যে সিদ্ধান্ত এবং যাদের নিয়োগ করা হবে তারা আরও প্রশাসনকে গতিশীল করবেন। আমি বলছি আপনারা ভাবুন, বাংলার মানুষ ভাবুন, মানে কোনো একটা নির্বাচন এলেই সরকারের মনে পড়ে চাকরি দেওয়ার কথা। আমি কয়েকদিন আগে দেখছিলাম সংবাদ মাধ্যম এগুলো ঢেঁড়া পেটায় 25,000 নেওয়া হবে, 50,000 নেওয়া হবে, 60,000 নেওয়া হবে, 1 লাখ নেওয়া হবে। যেমন এ রাজ্যে শিল্প আসছে বলে না, এত হাজার কোটি টাকার বিনিয়োগ, তারপর দেখা যায় বছর শেষ হলে যখন গুনতে বসা যায় 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে চলে গেছে চাকরির জন্য, কাজের জন্য। শিক্ষিত বেকাররা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছে, রাসমণিরা, মহিলারা তারা চাকরি না পেয়ে মাথার চুল কামিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সরকার এই প্রতারণা, এই ভণ্ডামিগুলো করছে। আমি আপনাদের বাংলার মানুষকে বলছি, সতর্ক থাকুন। এই যে 7216তে কটা চাকরি বিক্রি করে এই মানুষ ভূঁইয়া, অরূপ বিশ্বাস এবং এই ডক্টর শশী বাজার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর দল, এবং সেই চাকরি বিক্রির কত টাকা তৃণমূল ঘরে তোলে আমাদের নজর থাকবে। আপনারা সবাই পরীক্ষা দিন। এ রাজ্যের ভাগ্য তো আমরা দেখেছি, গোল্ড মেডেলিস্ট পাওয়া মহিলারা ডোমের চাকরির জন্য লাইনে দাঁড়ায়। সেই রাজ্যে দাঁড়িয়ে আবার 7216 টোপ, মানে ভাববেন না যে 7216টা ছেলেমেয়ের ভোট পাওয়ার জন্য এটা করছেন। 17 লক্ষ ছেলে মেয়ে হয়তো 7216 জন্য ফর্ম ফিল আপ করবে, আর তারপর তার কপালে জুটবে, দেখবেন চোখের সামনে দেখবেন মন্ত্রীর আত্মীয়, বাড়ির ছেলেমেয়েরা কিংবা যার বাবার প্রচুর টাকা আছে পয়সা দিয়ে চাকরি কিনে টুকটুক করে পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েতের চাকরিগুলোতে, বাড়ির কাছে চাকরিগুলোতে চাকরি করবে। দেখবেন সেটাও তো আপনাদের কপালে আছে। কেন এই প্রতারণা করেন? কয়েকদিন আগে দেখছিলাম যে সংবাদপত্রে দেখছিলাম দমকলে 3000 পোস্ট ভ্যাকেন্ট বলে 1000 পোস্ট নিয়েছে। আচ্ছা বলুন তো, দমকলের মতো, আমি একটা ভাবনার জায়গা নিয়ে বারবার এই কথাটা বলি, দমকলের মতো জায়গায় যদি 3000 থেকে অনেক বেশি, 15-20,000 ভ্যাকেন্সি আছে, বলছে 3000 ভ্যাকেন্সিতে 1000 লোক নেওয়া হচ্ছে। আচ্ছা দমকলের মতো জায়গায় কম লোক নিয়ে কাজ চলে, যখন আগুন লাগে কোথাও তখন কি বলা যায় যে আমার অফিসে লোক নেই? কি বলবেন, কাকে বলবেন? ওখানেও এই কাজ সাজিটা করেন। ওই 1000ও আবার সুজিত বসুর লোক হয়তো ঢুকছে, দাদার লোক বলে তারা পরিচিত, সমস্ত ফায়ার ব্রিগেডে বিভিন্ন অফিসে আছে। আমি ভাবছি একটা প্রতারক সরকার। বাংলার মানুষ যারা এতদিন ভোট দিয়েছেন, মামাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে, 2016 লোকসভা, 2023 লোকসভা নির্বাচনে একটি ভোটও যেন দেবেন না। আপনার পরিচিতদের বোঝান, এই প্রতারক সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার। নবান্ন থেকে ওই ভদ্রমহিলাকে হাঁটিয়ে নামিয়ে বাড়ি কালীঘাটে পাঠিয়ে বলা হোক যে এনাফ ইজ এনাফ, তুমি ভাইপোকে নিয়ে ঘর করো, বাংলার মানুষকে একটু ভালোভাবে বাঁচতে দাও। আমি বলছি বাংলার মানুষের অশেষ সর্বনাশ করছেন এই মহিলা, তার ভাইপো আর তার আপাদমস্তক চোরেদের একটা দল। আর তারপর নির্বাচন এলে এই ধুতি তুলে দৌড়নো মানুষ ভূঁইয়াদের দিয়ে এই ধরনের প্রেস স্টেটমেন্ট করছেন। আপনি দেখুন সেই বক্তব্যটা আমি আরেকবার শোনাচ্ছি এবং আপনারা সতর্ক থাকুন। আমি বলছি সমস্ত শিক্ষিত বেকাররা আপনার চাকরির পরীক্ষাটা দিন, আর ওই পরীক্ষার দিকে নজর রাখুন। সমস্ত মেধা তালিকা বেরোয় কিনা, সমস্ত তালিকা বেরোয় কিনা, তালিকাতে কে কত নম্বর পেয়েছে সেটা বেরোয় কিনা, এবং প্রশ্ন মেলে কিনা, উত্তর মেলে কিনা, ওএমআর জাল হয় কিনা, ফাঁকা খাতা জমা দেওয়া হচ্ছে কিনা,
চারদিক থেকে নজর রেখেই সরকারকে বিদ্ধ করতে হবে। 7,216টা ছেলেমেয়ের যেন চাকরি পায়, তার জন্য 17 লক্ষ ভোটারকে টোপ দেওয়া হচ্ছে। তাই নয় কি? ভেবে দেখুন আমি যা বললাম। আজকের এই প্রতিবেদন শেষ করব আবার ওই ধুতি তুলে দৌড়নোর সেই মানুষটি, মানস ভূঁইয়ার ওই বক্তব্য দিয়ে। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় 6,652টি বিভিন্ন পদে শূন্য ছিল। সেই জায়গাগুলো আজকে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে এগুলো পূরণ করা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরে 6,652টি, আর পঞ্চায়েত সমিতি স্তরে 564টি। আজকের এই প্রশাসনিক স্তরে শূন্যতা পূরণের যে সিদ্ধান্ত এবং যাদের নিয়োগ করা হবে তারা আরও প্রশাসনকে গতিশীল করবেন,